না, এই রং তো খাওয়ার জন্য নয়, এগুলো ইন্ডাস্ট্রিয়াল কালার, এগুলো মেটালিক, এগুলো খেলে তো পেশেন্ট অসুস্থ হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে যাবে খেলে। এগুলো তো খাবারের রং নয়। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে ভরতপুর ব্লক 1 এলাকায় খাবারের দোকানে দোকানে চলছে গুণমান পরীক্ষা। ফুড সেফটি বা খাদ্য নিরাপত্তা বিষয়ে ক্রেতারা যাতে সঠিক গুণমান খাবার ও খাবারের উপকরণ সামগ্রী কিনতে পারেন সেই উদ্দেশ্যে প্রতিটি খাবারের দোকানে চলছে গুণমান পরীক্ষা। যেমন খাবারে ব্যবহার রং সঠিক আছে কিনা, ভোজ্য তেল, মশলা ও প্যাকেজাত তালিকায় ফাসাইয়ের লাইসেন্স আছে কিনা সেই সব দেখার কাজ চলছে। এরকমই দেখা গেল সোমবার ভরতপুর ব্লক অফিস এলাকার সংলগ্ন খাবার দোকানগুলিতে। এখানে ভরতপুর হাসপাতালের বিএমএইচ ডক্টর শিশু চ্যাটার্জির সঙ্গে ফুড সেফটি অফিসার তল্লাশি চালান কয়েকটি দোকানে। খাবারের গুণমান দেখার কাজ চলে। প্রথমে সতর্কতা করা হবে এবং পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভরতপুর বিএমএইচ। তিনি বলেন, যারা বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করেন তাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে এবং প্রতিটি খাবারের দোকানকে এবং তার ঊর্ধ্বে যারা ব্যবসা করেন তাদেরকে লাইসেন্স নিতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন শেষ করা হবে। এরপর চলবে অভিযান। কেক, পেস্ট্রি, লাড্ডু, মিষ্টি ও বিরিয়ানি ও ফাস্টফুডের দোকানের উপরে বিশেষ নজর দেওয়া হয়। নতুন ডিএম স্যারের উদ্যোগে খাবারে কোনো বিষ মেশানো আছে কিনা বা কোনো মানে অন্য অন্য কিছু মেশানো আছে কিনা সেটা দেখার জন্য আজকে উদ্যোগ। কী কী বিষয়গুলো দেখলেন? কিছু কিছু জায়গায় যেমন কিছু কিছু নিয়ম আছে, হ্যাঁ, যেমন 12 লক্ষ কোনো দোকানদার যে কোনো দোকান যেখানে 12 লক্ষ টাকার বেশি ইনকাম হয় বছরে, সেক্ষেত্রে ফুড লাইসেন্স, আর 12 লক্ষ টাকার নিচে হলে রেজিস্ট্রেশন করতে হবে। সেই সব জায়গাগুলো প্রত্যেকটা দোকানে টাঙানো আছে কিনা সেটা দেখা হলো, কিন্তু অনেক দোকানেই পাওয়া গেল যে সেটা টাঙানো নেই। তো আমার সবাইকেই অনুরোধ যেন সেটা আগামী দিনে টাঙানো থাকে। 2 নম্বর হলো ফল পাকানোর জন্য অনেক জায়গায় দেখলাম কার্বাইড ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু একদম নিষিদ্ধ। ইথিলিন ব্যবহার করতে হবে। 3 নম্বর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জল রাষ্ট্রীয় সম্পদ, বিক্রি করা যাবে না। সুতরাং সেক্ষেত্রে একটু নজর দিতে হবে যেন লাইসেন্স প্রাপ্তই হয়। এছাড়া কেক, বেকারি জাতীয় প্রোডাক্ট, কেক বা লাড্ডু, এগুলোর ম্যানুফ্যাকচারিং ডেট যেন থাকে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বোতলের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডেট ডেটল দিলেই মুছে যাচ্ছে, সেগুলো যেন না হয়। সেগুলো মানে ম্যানুফ্যাকচারিং ডেটটা যেন ডেটল দিলে বা কোনো রকম কোনো উদ্গারী কোনো পদার্থ দিলে যেন না মুছে যায়, সেটা দেখতে হবে। আর খবরের কাগজ, এছাড়া খবরের কাগজে দেওয়া নিষিদ্ধ। প্রত্যেকটা দোকানেই দেখছি চপ থেকে আরম্ভ করে যে কোনো জিনিস, সিঙ্গারা, সবই খবরের কাগজে দেওয়া হচ্ছে। সুতরাং খবরের কাগজে দেওয়াটা একদমই নিষিদ্ধ। এটা খুবই অস্বাস্থ্যকর এবং এতে ক্যান্সারও হতে পারে। এছাড়া অনেক জায়গায় দেখছি ফলে মানে অনেক কিছু রঙের জন্য কামধেনু নন ফুড প্রোডাক্ট, যেমন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কামধেনু রং ইউজ করা হচ্ছে। সেটা আমি একদম সবাইকে এইখান থেকে বারণ করে দিচ্ছি যেন কোনোরকমভাবে কামধেনু বা এরকম কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট রঙের জন্য, খাবারের রঙের জন্য ব্যবহার করবেন না। এতে অনেক ক্ষতি হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। শুধুমাত্র ফুড প্রোডাক্টের যে রং করার যেগুলো আছে সেগুলোই ব্যবহার করবেন। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে খাবার আঢাকা পড়ে আছে, কোনো টিকটিকি বা আরশোলা পড়ে গেলে সেক্ষেত্রে সেটা ঠিক করার কোনো মানে সেটা পড়েই যেতে পারে। সুতরাং আমি সেটা অবশ্যই পরের বার যখন দেখা হবে তখন এটা অবশ্যই দেখতে হবে যে খাবার যেন ঢাকা থাকে এবং খাবার যেখানে তৈরি হয়, যেমন রসগোল্লা যেখানে বা মিষ্টি যেখানে তৈরি হচ্ছে সেসব জায়গাগুলো যেন পরিষ্কার থাকে। আমাদের অবশ্যই এটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই দেখবো পরের বার। যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে আর এবং কতদিনের মধ্যে করতে হবে? রেজিস্ট্রেশন প্রত্যেকটা দোকানদারকেই করা উচিত এবং এটা যত সম্ভব যত শীঘ্রই করতে পারেন করে নেবেন।